হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আমাদের দেশে এখনো অনেক খামারি ভাই মনে করে যে খামার মানে শুধু গরুকে খাওয়ানো আর দুধ দোয়ানো, কিন্তু বাস্তবতা ভাই অনেক ভিন্ন। খামার মানে হলো প্রতিদিনের যুদ্ধ, প্রতিদিন ক্ষতি আসার সম্ভাবনা, আর প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। এই যুদ্ধের মাঠে দাঁড়াতে হলে ভাই আপনাকে আগে নিজেকে খামারের প্রতি দায়িত্বশীল হতে হবে, খামারের ছোট ছোট সংকেতগুলো বুঝতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাই ক্ষতি আসার আগে থামানোর একটা সিস্টেম তৈরি করতে হবে। প্রতিদিন মাত্র 10টা মিনিট ভাই, এই 10টা মিনিটই হতে পারে আপনার খামারের জীবন বাঁচানোর সময়। এই 10 মিনিটে আপনি 5টি অভ্যাস মানলে আপনার খামার ভাই নিরাপদ থাকবে। প্রথম অভ্যাস হলো ভাই, প্রতিদিন খামার ঘুরে দেখা। আপনি শুধু খাবার দিচ্ছেন বা দুধ দোয়াচ্ছেন তারপর চলে যাচ্ছেন, এটা আমরা অনেকেই ভুল কাজ করি ভাই। গরুর চোখে পানি জমছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, দাঁড়ানো ঠিক আছে কিনা, খাবারের দুর্গন্ধ আছে কিনা, বা পানির পাত্র পরিষ্কার কিনা, মেজে ভিজা না শুকনো, এসব ছোট ছোট জিনিস প্রথমে নজর না দিলে ভাই পরে বড় ক্ষতি হয়। আমি অনেক খামারি ভাই দেখছি যারা সকালে খাবার দিলেন, দুধ দোয়ালেন, কিন্তু দুপুরের ওই দিক গরু অসুস্থ হয়ে পড়লো। তাই প্রতিদিন ভাই 10টা মিনিট আপনার চোখ দিয়ে খামারকে পরীক্ষা করতে হবে, যেন রোগ, খাবারের ঘাটতি বা পরিবেশগত সমস্যা আগে ধরা পড়ে ভাই। দ্বিতীয় অভ্যাস হলো ভাই, প্রতিটি গরুর দুধের হিসাব রাখা। শুধু মোট দুধ নয়, প্রতিটি গরুর আলাদা দুধের পরিমাণ লিখে রাখুন। দেখা যাচ্ছে আজকে 7 লিটার, কালকে 6 লিটার, পরের দিন 5 লিটার। এভাবে কমে যাওয়া মানে ভাই সতর্কবার্তা। আপনি যদি সংকেত ধরতে না পারেন তাহলে দুধ একবারে কমে যাবে, তখন শুধু ক্ষতির হিসাব হাতে থাকবে ভাই। অনেক খামারি ভাই কেবল মোট দুধের হিসাব রাখে, কিন্তু এটা যথেষ্ট নয় ভাই, কারণ দুধের হ্রাস কখনোই সমানভাবে হয় না। কোনো একটি গরু অসুস্থ হলে বা খাওয়ার অভ্যাস খারাপ হলে তার প্রভাব পুরো খামারের উৎপাদনে পড়ে। প্রতিদিনের হিসাব রাখা মানে আপনি রোগ বা ঘাটতি ধরার আগে ব্যবস্থা নিতে পারবেন ভাই। তৃতীয় অভ্যাস হলো ভাই, খাবারের মজুদ চেক করা। আপনি প্রতিদিন খামারের সমস্ত খাবারের স্টক পরীক্ষা করবেন, যে ভুসি, খোল, ঘাস, খড় কতদিন চলবে এই হিসাবটা রাখবেন। কারণ যদি খাবার হঠাৎ শেষ হয়ে যায় তাহলে বাজারের দাম বেশি থাকলে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে ভাই। চতুর্থ অভ্যাস হলো ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেক খামারই সকালে একবার পরিষ্কার করে চলে যান, কিন্তু দুপুরে দেখা যায় যে গোবর জমে থাকে, ময়লা হয়ে যায়। এতে শুধু দুর্গন্ধ নয়, গরুর পায়ে পচন, পেটের অসুখ, জ্বর সব সমস্যা বাড়ে। কিন্তু দিনে 2বার পরিষ্কার করলে, সকাল বা বিকেলে, এতে খামারের বাতাস ভালো থাকে, গরুর খাওয়ার ইচ্ছা বাড়ে এবং দুধ উৎপাদন ভালো থাকে। পরিষ্কার খামার মানে খামারের প্রতিরোধ ক্ষমতা শক্ত হয়। পঞ্চম অভ্যাস হলো দৈনিক খরচ ও আয়ের হিসাব রাখা ভাই। খামার শুধু পশুপালন নয়, এটি একটি ব্যবসা ভাই। তাই হিসাব করতে হবে আজ কত টাকা খরচ হলো, কত টাকা আয় হলো। না লিখলে আপনি বুঝতে পারবেন না যে কোন খাতে কোনটা খরচ বেশি হচ্ছে বা কম হচ্ছে, কোন মাসে আয় কম বা বেশি। মাস শেষে হিসাব দেখে পরিকল্পনা করতে হবে কোথায় কমানো বা বাড়ানো যায়, কোথায় বিনিয়োগ করতে হবে। হিসাব মানে ভাই প্রমাণ, আর প্রমাণ মানে আপনি এই কেসে ভাই জিতবেন ভাই। এই 5টি অভ্যাস মানলে ভাই আপনার খামার নিরাপদ থাকবে। কেউ বাইরে থেকে দেখবে না আপনি কি করছেন, কিন্তু কয়েক মাস পর আপনি বুঝতে পারবেন বা দেখবেন দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, রোগ কমেছে, তারপর হচ্ছে খরচ নিয়ন্ত্রণে আছে। ক্ষতি আসার আগেই আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন ভাই। এই অভ্যাসগুলো হলো ভাই একটা নিঃশব্দ সাইলেন্ট কিলার। যারা এগুলো মানে না ভাই, তারা একসময় ক্ষতির কবলে পড়ে যায়। তাই ভাই শেষে একটা কথাই বলতে চাই, আজকের সময়ে বাজারের দামের ওঠানামা, গরুর রোগ বালাই, খামারের ছোট ছোট সমস্যাগুলো সবই আপনাকে চুপচাপ ধাক্কা দিতে পারে, কিন্তু এই 5টা অভ্যাস মানলে আপনি ভাই সবসময় এগিয়ে থাকবেন। অন্যরা যখন হার মানছে আপনি টিকে থাকবেন। আর টিকে থাকা মানে শুধু দুধ উৎপাদন নয়, মানে হলো ব্যবসার নিরাপত্তা, মানে হলো পরিবারকে রক্ষা করা, আর মানে হলো নিজেকে শক্ত করা। আপনি যদি ভাই প্রতিদিন 10টা মিনিট এভাবে সময় দেন, আপনি দেখবেন এই 10 মিনিটের বিনিয়োগ আপনার পুরো খামারের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে ভাই। আপনি এই অভ্যাসগুলো মানবেন, তাহলে দেখবেন ক্ষতি আসে কম, রোগ আসে না, খরচ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন এই অভ্যাসগুলো বাস্তবায়ন মানে আপনার খামার শক্তিশালী হবে আর আপনার পরিবার নিরাপদে থাকবে। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।